এবার বন্ধুরা ডালটা দিয়ে দেবো এর মধ্যে। খাবার বাড়া হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার, সকাল সকাল উঠে পড়েছি। বাবুর তো পরীক্ষা নেই, আপনাদের দাদা বেরোবে স্কুলে, আর চিঙ্কিকেও ঘুম থেকে উঠিয়ে দিয়ে এলাম। এখন ঘড়িতে ওই 9:45 মতন বাজে। আর আজকে তো মঙ্গলবার, আজকে তো নিরামিষ রান্না বান্না করবো। তা দেখি সজনে ডাঁটা এনেছে, লাউ এনেছে, আর কটা উচ্ছে না ঘরে ছিল। উচ্ছেগুলো অনেক দিন ধরেই আছে জানেন, ভাবছি ভাজবো আর ভাজাই হচ্ছে না। কালকে ওই ডালটা ছিল পরশু দিনের, কালকে ডালটা শুকিয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম কালকে ভাজবো। তো এবার দেখছি উচ্ছেগুলোর গতি করতেই হবে, নালে না নষ্ট হয়ে যাবে। তা ভাবছি একটু মুগ ডালও রয়েছে, এই যে মুগ ডাল। ভাবছি আজকে একটা, আমার মা এই ডালটা খুব রান্না করতো, খুব ভালো লাগতো খেতে, মানে ওই ডাল দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যেত জানেন। সেই ডালটা হচ্ছে শুক্তোর ডাল। তা আমি সজনে ডাঁটা, লাউ আর উচ্ছে দিয়ে, মুগ ডাল দিয়ে শুক্তোর ডাল আজকে আপনাদের রান্না করে দেখাবো। রান্নাটা বন্ধুরা জাস্ট একদম অসাধারণ যাকে বলে। ওই ডাল ভাত হলে আর কিচ্ছু লাগে না। নিরামিষের দিনে একদম আদর্শ একটা ডাল রান্না। আর গরমকাল তো চলেই এসছে বলতে পারেন, আমাদের এখানে তো ভালোই গরম পড়ে গেছে, মানে 11টা-12টার থেকে যা রোদটা লাগে না, মানে বাইরে দাঁড়িয়ে থাকা যায় না। তা গরমকালেও এই ডালটা কিন্তু আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে, আর শরীরও ঠান্ডা থাকবে, পেটও ঠান্ডা থাকবে। তো তার জন্য দেখুন আমি প্রথমে এই যে 1 চামচ 5 ফোড়ন নিয়েছি, আর 1 চামচ নিয়েছি রাঁধুনি। এই দুটো একটু শুকনো খোলায় ভেজে নেব। শুকনো কড়াই নিয়ে নিয়েছি, একটু হালকা করে তেলে নেব। বন্ধুরা মশলাটা আমার শুকনো কড়াইয়ে হালকা করে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা নামিয়ে নেব। আর এই শুক্তোর ডাল বা তেঁতোর ডাল যেটাই আপনারা বলুন, আমরা ছোটবেলা থেকে এটাকে শুক্তোর ডালই বলতাম, কারণ এর মধ্যে লাউ, উচ্ছে, তারপর সজনে ডাঁটা সবকিছু পড়বে, তো শুক্তোর ডালই বলতাম। এই ডালের মধ্যে এই মশলাটা কিন্তু অতুলনীয় লাগে। এই মশলা ছাড়া কিন্তু শুক্তোর ডাল একেবারে অসম্পূর্ণ। এইবার এই যে এখানে ডাল নিয়েছি আমি, এই ডালটা ধুয়ে সেদ্ধ বসিয়ে দিই। ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দেবো। ডালটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি সজনে ডাঁটা, লাউ, উচ্ছেটা কেটে নিই। চলুন। এই যে বন্ধুরা উচ্ছে কাটা হয়ে গেল, আর এখানে এই যে সজনে ডাঁটা আর লাউ সমস্তটা কাটা হয়ে গেল। এবার ধুয়ে নিই। ডালটা দেখি অর্ধেকটা সেদ্ধ হলে এগুলো ওর মধ্যে দেব সেদ্ধ করার জন্য। বন্ধুরা ডালটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এই যে অর্ধেক সেদ্ধ হয়েছে। এই অবস্থায় আমি এই যে লাউ আর সজনে ডাঁটা কেটে রেখেছিলাম, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডালটাও সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি, আর লাউটা সজনে ডাঁটাটাও সেদ্ধ হয়ে যাবে। লাউ আর সজনে ডাঁটা পুরোটা দিয়ে দিলাম আমি ডালের মধ্যে। এবার একটু হলুদও দিয়ে দেবো। হলুদও দিয়ে দিলাম। এবার এই ঢাকনা দিয়ে ডালটা হোক, লাউটাও সেদ্ধ হয়ে যাবে, সজনে ডাঁটাটাও সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা এখানে মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর লাউ আর সজনে ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এটা এই বাটিটার মধ্যে নামিয়ে নেব। আর এই যে তখন ওই শুকনো কড়াই আমি ভেজে রেখেছিলাম রাঁধুনি আর 5 ফোড়ন, এইটা এর মধ্যে একটু জল নিয়েছি, আর একটু আদা নিয়েছি, দেখুন আদা কুচি করে নিয়েছি। এটা একটা মশলা তৈরি করে নেব। চিঙ্কি কি হয়েছে, তোমার বাটিটা এনেছো তুমি? বাটিটা কই, যাও নিয়ে এসো, খেতে দেবো। 9:30 বাজে, খাবে তুমি? যাও বাবু। ডালটা পুরোটা ঢেলে নিলাম, এবার কড়াইটা ধুয়ে বসাবো। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি, সরষের তেল। তেলটা গরমও হয়ে গেছে।
এবারে উচ্ছেগুলো আমি ভাজতে দেব। গরমের দিনের খুবই উপযোগী একটা ডাল বন্ধুরা। আর একটু যখন বেশি গরমটা পড়বে এরকম ডাল রান্না করে খাবেন, শরীর খুব ঠান্ডা থাকবে। আর কালকে রাতের দিকে জানেন বৃষ্টি হয়েছিল, সকালবেলা উঠে দেখি পুরো রাস্তা ভেজা, ছাদ ভেজা। এখন আবার চড়া রোদ উঠেছে। এই কয়েকদিন ধরে মেঘলা করছিল না, মেঘ ছিল তো আকাশে। এবার আমি উচ্ছেটা একটু লবণ দিয়ে ভেজে নেব। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এভাবে সরিয়ে নেব। আর এই তেলের মধ্যে দেব ফোড়ন, রাঁধুনি, দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা দুটো। ফোড়নটা হালকা ভাজা হোক। এবার দিয়ে দেবো এর মধ্যে ওই যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা। যা সুন্দর গন্ধ বেরিয়েছে না বন্ধুরা, কি বলবো, দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। এই রান্নাটা হলে না সত্যি আর কিছুই লাগে না। তবে একটা কিছু আরো করতে হবে ছেলের জন্য। ছেলে তো শুধু এই ডাল দিয়ে ভাত খাবে না, আমার এই ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যেত। মশলাটাকে একটু কষিয়ে নিই। এবার বন্ধুরা ডালটা দিয়ে দেবো এর মধ্যে। মাও আমার হাতের এই ডালটা খেতে খুব ভালোবাসে। এবার একটু মিষ্টি দেব আর দেব ঘি। বন্ধুরা এই ডালটা আপনারা অতি অবশ্যই কিন্তু রান্না করে খাবেন, হাত চেটে চেটে সবাই খাবে। এই যে ঘি দিয়ে দেবো। ব্যাস, আমার শুক্তোর ডাল বা তেঁতোর ডাল যেটাই বলুন না কেন, রেডি। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, আমার ছেলে নিচে এসে বলছে মা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমরা এই দেখ ডাল করছি, যে মা উচ্ছে দিয়েছো তো, আরে খেয়ে দেখবি দারুণ। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ডাল আমার একদম রেডি। আপনাদের দাদার খাবারটা বেড়ে দিলাম, ভাতটা বেড়ে দিয়েছি। এবার ডালটা দিই, ডাল ভাতই খেয়ে যাবে। বলেছে এর সাথে আর কিছু করবে না, এটা দিয়ে খেতে না খুব ভালো লাগে। আর এটার সাথে কিছু লাগেও না, সত্যি বলছি। এই খাবার বাড়া হয়ে গেল, এবার খেয়ে নিক তাড়াতাড়ি, আবার তো বেরোবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর এই যে চরম গরমটা যে আসছে, এই গরমে কিন্তু এই ডালটা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্টে জানাবেন।